হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকে বলবো স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় প্রচণ্ড ঝগড়া বিবাদের জন্য ছেলে মেয়েরা কিন্তু সাফার হয়। আপনাদের সবসময় চেষ্টা করতে হবে যে ছেলে মেয়েরা যাতে সাফার না হয়। আজকের আমার কাছে একটা কেস ছিল, যেটা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জন্য বাচ্চাটা জোর করে কেড়ে নিয়ে রেখে দিয়েছিল তার হাজব্যান্ড। এখন সেই যে স্ত্রী, সে কমপ্লেন করেছিল যে বাচ্চাটা নেওয়ার জন্য, যেহেতু 2-2.5 বছরের বাচ্চা, সেটা একটা সার্চ ওয়ারেন্ট কোর্ট থেকে গেছে, কিন্তু সেই ওয়ারেন্টের ভিত্তিতে, সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে বাচ্চা রিকভারি করেছে পুলিশ, কিন্তু সেটাকে নিয়ে তাদের বাচ্চাকে নিয়ে সিডব্লিউসি যেটা হোম আছে তার আন্ডারে দিয়ে দিয়েছে। এবার একবার যদি সিডব্লিউসির আন্ডারে চলে যায় কোনো বাচ্চা, তাহলে কিন্তু সেই তাদের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর মেনটেন করতে করতে মিনিমাম আপনার 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ লেগে যায়। তাহলে এই বাচ্চারা কিন্তু, এই বাবা মায়ের জন্য বাচ্চারা কিন্তু সাফার হলো। তাই বলছি, এই সিডব্লিউসি থেকে বের করতে অনেক রকম তাদের প্রসিডিওর মেনটেন করতে হয়, নানান রকম, যেটা আজকে আমি এখন আবার একটা করে দিলাম। সেটা পরবর্তীকালে অবশ্যই কেউ যদি চান জিজ্ঞেস করেন বা কী এর প্রসিডিওর রয়েছে বের করার জন্য, সেটা আমি বলে দেব। কিন্তু আমি চাইবো যে বাবা মায়ের জন্য বাচ্চা যেন কোনো সাফার না হয়। আজকের এই কেসটা আমি এখন নিজে করলাম, তাই জন্যই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আপনাদের মধ্যে ঝামেলা যা কিছু হয়, বাচ্চাদের এফেক্ট, মানে বাচ্চাদেরকে যেন সেইভাবে এফেক্ট ফেলবেন না বাচ্চাদেরকে। এর ক্ষেত্রে বাচ্চাদের ভীষণই কষ্টের একটা ব্যাপার। মা বাবার মধ্যে দুজনের যে ঝামেলা, তাতে কিন্তু বাচ্চা ভীষণভাবে সাফার হয়, তাদের মানসিকভাবে তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয় মানসিকভাবে। তাই চাইবো স্বামী স্ত্রী সবসময় ভালোভাবে থাকুন এবং বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকুন।